স্বৈরাচার শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলের পতনের পর বৃহস্পতিবার রাতে নতুন সরকার শপথ গ্রহণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ দেশবাসীর প্রত্যাশা অনেক। দেশে শান্তি ফিরিয়ে আনা, মৌলিক চাহিদা পূরণ করা, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের ভিতরে রাখা, সব দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা সহ শান্তির দেশ বানানোর দাবি জানিয়েছেন বাগেরহাটবাসী। সাধারণ ছাত্রী হিসেবে একটা দাবির কথা বলি, সেখানে আমি প্রথম বলব আমাদের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা। জবাবদিহিতার জায়গাটা বা আমাদের যে বাকস্বাধীনতার জায়গাটা ওইটা তৈরি হইতে পারে। কৃষি, শিক্ষা, শিল্প, স্বাস্থ্যসহ প্রতিটি খাতেই বৈষম্যের কবলে থাকা রংপুরবাসী এবার চান সমতার সরকার। আমরা একটা বৈষম্য বিরোধী রাষ্ট্র চাই এবং আমাদের যে অর্থনৈতিক যে জায়গাটায় একটা বড় ধরনের কিন্তু ক্ষতি হয়েছে, সেটা আভ্যন্তরীণ এবং বৈদেশিক যে অর্থ, সেটা কিন্তু একটা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। সুতরাং যত দ্রুত সম্ভব এই জায়গাটাকে একটা সংস্কার করা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করতে নতুন সরকারের দৃশ্যমান পদক্ষেপ আশা করেন বগুড়ার আপামর জনসাধারণ। সরকারের কাছে আমার এই প্রত্যাশা, আমাদের বগুড়াকে আরো সুন্দর করে গুছিয়ে সাজিয়ে তুলতে। সরকারের কাছে একটাই প্রত্যাশা, যারা এতদিন দুর্নীতি করেছে সে দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে হবে, জনগণের আশঙ্কা কম করতে হবে। আমাদের দেশের যে পরিস্থিতি বর্তমান দুর্ভোগের মধ্যে পড়ে আছে, এগুলো যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনা যায়। এদিকে সব ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ ও পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার দাবি খুলনাবাসীর। স্বৈরাচারী সরকার আগে যেরকম ছিল সেরকম যেন অত্যাচার না করে। সমস্ত সরকারি প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত এবং বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আসে, এটাই আমাদের কাছে আর কি প্রত্যাশা। রাষ্ট্রকে নতুন করে ঢেলা সাজানোর পাশাপাশি সর্বত্র নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি সাভারবাসীর। প্রতিটা সরকারি প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো এবং নিরপেক্ষতা আনতে হবে, যাতে প্রতিটি মানুষ, প্রতিটি নাগরিক তার অধিকার থেকে বঞ্চিত না হয়। দিনে না দিন খাই তো সেই হিসেবে আমরা পরিশ্রম করে পয়সা কামাই। আমাদের এই গাড়ি ডিপার্টমেন্টের কোনো প্রকার কোনো চাঁদাবাজি না হয়। কোনো ঘুষ, দুর্নীতি, দুর্বাস, চাঁদাবাজ এগুলো চলবে না। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চান লক্ষ্মীপুরের সাধারণ শিক্ষার্থীরা। আমাদের শিক্ষা অঙ্গন পুরোপুরি রাজনীতি মুক্ত থাকতে হবে। কোনো ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্রশিল্পী কোনো দলে আমাদের কলেজ, স্কুল, কলেজে কোনো জায়গায় থাকবে না, বিশ্ববিদ্যালয়ে থাকবে না। যাতে মানুষ সাধারণভাবে বাঁচতে পারে না, মানুষের মধ্যে কোনো আতঙ্ক কাজ না করে, এরকম একটা দেশ চাইতেছি। সব অন্ধকার কাটিয়ে দেশকে আলোর পথ দেখাবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।